ওয়েলকাম ব্যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। বেসিস ক্রিয়েটিভ এডুকেশনের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ নাসিরউদ্দিন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজ আমি তোমাদের সামনে আবার এক নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের এই ক্লাসটি আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের জ্যামিতির উপর সাজিয়েছি। আজকে ষষ্ঠ শ্রেণীর জ্যামিতির নতুন একটা ধারা আমরা শুরু করব, সেটা হলো উপপাদ্য। আজকে আমরা উপপাদ্য 1 নিয়ে কাজ করব। তাই এই ক্লাসটিকে সুন্দর সার্থক করার জন্য তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র যা যা দরকার, জ্যামিতি বক্স, খাতা, বই, কলম ইত্যাদি যা কিছু প্রয়োজন তা নিয়ে ছেলের সামনে বসে যাও এবং এই ক্লাসটি আমরা সবাই একসাথে উপভোগ করি। বন্ধুরা, চলো তাহলে আজকের এই ক্লাসটিকে আমরা উপভোগ করি। ওকে বন্ধুরা, তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। তবে ক্লাসটি শুরুতে আমি তোমাদের সবাইকে বলবো, যারা বেসিস ক্রিয়েটিভ এডুকেশনকে সাবস্ক্রাইব করে দীর্ঘদিন আমার সাথে আছে, তাদেরকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং সাথে সাথে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছো তাদেরকে বলবো দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপ দিয়ে রাখতে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা সহজে নোটিফিকেশন পেতে পারো। বন্ধুরা, চলো আজকে আমরা ক্লাসটিকে উপভোগ করি। আজকে আমরা প্রথমেই বলেছি, আজকে ষষ্ঠ শ্রেণীর জ্যামিতি পর্ব 1 অর্থাৎ উপপাদ্য 1 নিয়ে আমরা ক্লাস সাজিয়েছি। তো উপপাদ্য 1টি কি সেটা আমি তোমাদেরকে একটু আগে এখানে সুন্দর করে লিখে দিচ্ছি যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে এটাকে বলে সাধারণ নির্বাচন। একটা তোমরা জানো একটা উপপাদ্যে 4টা পার্ট থাকে। একটা উপপাদ্যে কয়টা পার্ট থাকে? 4টি পার্ট থাকে। তাহলে প্রথমটা হলো সাধারণ নির্বাচন। আমরা যেভাবে লিখি সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন হলো কোনটা? তথ্যের বিষয়টা, ঠিক আছে, প্রত্যেকটা বিষয়টাকে সরলভাবে বর্ণনা করে, এটাকে বলে সাধারণ নির্বাচন। তাহলে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি দুই সমকোণ। এটা হলো সাধারণ নির্বাচন। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে যে একটি সরলরেখার একটি বিন্দুতে যদি অপর একটি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়, তাহলে সেখানে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, সেই সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি দুই সমকোণ। তো দেখো, আমরা প্রথমে সাধারণ নির্বাচন লিখলাম, তারপর লিখবো কি? চিত্রটা আঁকবো। এখন চিত্রের মাধ্যমে আমরা এই সাধারণ নির্বাচনের বিষয়টাকে আমরা ফুটিয়ে তুলবো। আচ্ছা, তাহলে আমরা একটা পাশের চিত্রটা যদি এঁকে নেই,
হ্যাঁ, তাহলে আমার সুবিধা হবে অন্য অন্য জিনিসগুলো লেখার জন্য। তাহলে আমি একটা পাশে আমি লিখি, তাহলে কি হবে, এখানে একটি সরলরেখা, আমরা এখানে একটু লিখে নেই যে এই যে প্রশ্নে যেভাবে বলছে যে একটি সরলরেখা একটি বৃত্ত, একটি সরলরেখা হলো আমাদের এবি, এই এটা হলো এ, এটা হলো বি। এবি সরলরেখার একটা বিন্দু ধরলাম আমরা ও, একটি সরলরেখার একটি বিন্দু, সেই একটি বিন্দু হলো ও, এই বিন্দুর নাম ধরলাম আমরা ও। এখানে অপর একটি রশ্মি মিলিত হয়, এখানে অপর একটি রশ্মির নাম ধরলাম আমরা, এখানে দিলাম রশ্মিটার নাম দিলাম ওসি। তাহলে আমরা কি করলাম যে এখানে মনে করি মনে করি এবি সরলরেখার ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। প্রান্ত বিন্দু কি, একটা দিকের বিন্দু। হ্যাঁ, এখানে এবি এ একটা প্রান্ত, বি একটা প্রান্ত, ওসি ও একটা প্রান্ত, সি একটা প্রান্ত। তাই ওসি রশ্মির ও প্রান্ত বিন্দুটি এবি রেখার ও বিন্দুতে মিলিত হয়েছে, ফলে এখানে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। সন্নিহিত কোণ কি, যদি দুইটি কোণ একই সাধারণ বিন্দু থাকে এবং কোণটা একটি সাধারণ ভার বিপরীত পাশে অবস্থান করে, তবে সেই কোণ দুটিকে সন্নিহিত কোণ। এখানে এ ও সি একটা সন্নিহিত কোণ হয়েছে, আর সি ও বি এই দুইটা কোণকে পরস্পর সন্নিহিত কোণ বলে। ঠিক আছে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি, মনে করি কি এবি সরলরেখাটির ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে, ফলে এ ও সি এবং সি ও বি, হ্যাঁ এ ও সি, সি শেষ হয়ে গেছে, আবার সি থেকে সি ও বি এই দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। আমাকে প্রমাণ করতে হবে যে কি এ ও সি প্লাস সি ও বি সমান সমান দুই সমকোণ। এটা আমরা বিশেষ নির্বাচনে লিখব। ঠিক আছে, তাহলে আমি যদি বিশেষ নির্বাচনটা এখানে লিখি, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, দেখো ধারাবাহিকভাবে তোমরা কি করবে, প্রথমে সাধারণ নির্বাচন আসবে, তারপর চিত্র আসবে, তারপর বিশেষ নির্বাচন, তারপর অঙ্কন, প্রমাণ। তাই বিশেষ নির্বাচন কি লিখতে পারি, যে মনে করি কি এবি সরলরেখাটির ও বিন্দুতে, হ্যাঁ মনে করি এবি সরলরেখাটির, এদিকে না যাই, চিত্র আছে, সরলরেখাটির ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। হ্যাঁ, যখন মিলিত হয়েছে, ফলে এখানে কয়টা কোণ উৎপন্ন হয়েছে, ফলে এ ও সি ও, ফলে এ ও সি কোণ ও বি ও সি, এটা কোণের চিহ্ন, বি ও সি কোণ সন্নিহিত কোণ দ্বয় উৎপন্ন হয়েছে। হ্যাঁ, যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে বললাম, যে মনে করি এবি সরলরেখাটির ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে, ফলে এওসি ও বিওসি দুটি সন্নিহিত কোণ বা সন্নিহিত কোণ উৎপন্ন হচ্ছে। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে তোমাকে কি কি বলছো ওরা, যে সন্নিহিত কোণ দ্বারা সমষ্টি দুই সমকোণ, তার মানে সন্নিহিত কোণ পেয়েছি এই এ ও সি বি ও সি দুইটা যোগ করতে, প্রমাণ করতে হবে যে এ ও সি কোণ প্লাস বি ও সি কোণ সমান সমান দুই সমকোণ। ওকে, তো বিশেষ নির্বাচন আবার একটু বলি আমি। মনে করি এবি সরলরেখাটির ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে, ফলে এওসি ও বিওসি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে
এ ও সি কোণ প্লাস বি ও সি কোণ সমান সমান 2 সমকোণ। ঠিক আছে, এখন দেখো কোন কোন জ্যামিতিতে অঙ্কন অংশটা এক্সট্রা করে নিতে হয়। তোমার প্রমাণকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমরা অঙ্কন করে নেব। তাহলে আমি এই 20 নির্বাচন অংশটা মুছে দেই, এটাকে মুছে দেই। এখানে কি করব আমরা, এই অভিনতে একটা লম্ব এঁকে নেব। এখানে একটু অঙ্কন করি, এক্সট্রা একটা ধাপ অঙ্কন। কোন কোন জ্যামিতিতে অঙ্কন থাকবে, কোন কোন জ্যামিতিতে অঙ্কন থাকবে না। আমরা কি করব, অভিনতে একটা ওডি লম্ব আঁকবো। লম্বটা আমি ইজিলি তোমাদের শিখিয়ে দিচ্ছি। লম্ব আঁকলে সেখানে সমকোণ উৎপন্ন হয়। অভিনতে তোমরা এভাবে চাঁদাটা রাখো। সবচেয়ে সহজ হলো এখানে তুমি 90 ডিগ্রিতে একটা ফোঁটা দিয়ে দেবো। এই ফোঁটা দিয়ে এটাকে তুমি যোগ করে দাও। দেখো এই যে লম্ব হয়ে গেল, এটা হলো ডি। তাহলে আমরা কি করলাম, অভিনতে ডি ও লম্ব আঁকি এটা। তাহলে আমরা অঙ্কন লিখে কি লিখতে পারি, যে এ বি রেখার উপর ডিও লম্ব আঁকি। এটা আমার অতিরিক্ত। এখন চিত্রটা হয়ে গেল কিভাবে দেখো। এখন আগে ছিল আমার দুইটা কোণ এ ও সি, এক সি ও বি, কিন্তু এখন আমি কয়টা কোণ পেয়েছি, তিনটা, এ ও সি, ডি ও সি আর একটা সি ও বি। এবার প্রমাণে আসি আমি। প্রমাণ সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ। প্রমাণটা কি দেখো, আমার প্রথমে ছিল কি, আমাকে প্রমাণ করতে হবে যে কি এ ও সি কোণ প্লাস সি ও বি কোণ, এটা সমান সমান 2 সমকোণ। তাহলে আমরা কি পেলাম এখানে, এই এ ও সি কোণ প্লাস সি ও বি কোণ সমান এখন কয়টা কোণ লেখা যায়, এখানে 1 2 3 তিনটা কোণ পেয়েছি। তাহলে আমি এখন এই তিনটা কোণ দিয়ে এই দুইটা কোণের সমষ্টি, তাই না? তাহলে কি লিখতে হয়, সমান লিখতে হয় এ ও ডি কোণ প্লাস ডি ও সি কোণ প্লাস সি ও বি কোণ। দেখো মুখস্থ করার বিষয়টা এটা দেখে দেখে তোমরা করতেছি। এখন যাবে দুইটা কোণ ভেঙে এখন কয়টা কোণ পেয়েছি, তিনটা। তার এখন দেখো, তাহলে এই তিনটা কোণকে দেখো, আমার টার্গেট হলো এই দুইটা কোণের সমষ্টি 2 সমকোণ প্রমাণ করা। তাহলে আমরা এখানে একটা কোণ, এটা একটা স্বয়ংসম্পূর্ণ সমকোণ, এটা একটা সমকোণ। তাহলে আমরা এটাকে আলাদা রাখতে পারি, লিখতে পারি এ ও ডি কোণ প্লাস এটাকে যদি একসাথে করে দিই ডি ও সি কোণ প্লাস সি ও বি কোণ। ঠিক আছে, কেন আলাদা করলাম, কারণ এটা তো একটা সমকোণ আর এই দুইটা মিলে কি হবে, একটা সমকোণ। তাহলে আমরা লিখতে পারি এ ও ডি কোণ প্লাস এই ডি ও সি কোণ প্লাস সি ও বি কোণ সমান লিখতে পারি কি ডি ও বি কোণ, ডি ও বি কোণ। এখানে কারণ কি আমরা লিখতে পারি, যেহেতু ডি ও সি কোণ প্লাস সি ও বি কোণ সমান সমান ডি ও বি কোণ। ঠিক আছে, তো এখন দেখো এখানে এইটা একটা সমকোণ, এই দুটো মিলে একটা সমকোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি কি সমান সমান এক সমকোণ যোগ এক সমকোণ। এখানে কারণ হলো এওডি ও ডিওবি, এটা লিখে দেব এ ও ডি কোণ ও ডিওবি কোণ এর প্রত্যেকেই এক সমকোণ। অর্থাৎ এটা বলছে, আমরা বলে দিয়েছি যেখানে এরা প্রত্যেকটা এক একটা সমকোণ। তাহলে এখানে কি সমান সমান এক সমকোণের সাথে এক সমকোণ যোগ করলে 2 সমকোণ। তাহলে আমরা কি পেয়েছি, যে এ ও সি কোণ প্লাস সি ও বি কোণ সমান সমান 2 সমকোণ হয়ে গেছে না? আমরা এটাই পূরণ করতে চেয়েছিলাম। প্রমাণিত।
ঠিক আছে বন্ধুরা, আমি একটু প্রমাণটা আবার একটু রিপিট করছি তোমাদের সামনে। আমরা এখানে চিত্রে দেখতে পেলাম যে যে এ ও সি কোণ প্লাস সি ও বি কোণ, দুটো কোণ ভেঙে আমরা তিনটে কোণ পেয়েছি। একটা হলো এ ও ডি কোণ প্লাস ডি ও সি কোণ প্লাস সি ও বি কোণ। পরে আমরা এ ও ডি কোণকে আলাদা রাখলাম, কারণ এ ও ডি কোণ সমান এক সমকোণ, আর ডি ও সি কোণ প্লাস সি ও বি কোণ আলাদা রাখলাম। পরে এ ও ডি কোণ প্লাস ডি ও বি কোণ হয়ে গেল, কারণ ডি ও সি কোণ প্লাস সি ও বি কোণ মিলে হলো ডি ও বি কোণ। পরে এটা প্রত্যেকটা এক সমকোণ, এক সমকোণ যোগ এক সমকোণ সমান দুই সমকোণ। তাই আমার জ্যামিতিটা পূর্ণ হয়ে গেল। বন্ধুরা, ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করে দাও, এবং ক্লাস সম্পর্কে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে পরবর্তী ক্লাসে তোমাদের সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি খুব শীঘ্রই তোমাদের জন্য নতুন কোনো ক্লাস নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত তোমরা উপাধ্যায়কে আয়ত্ত করো, ভালো করে পড়ে মুখস্থ করে রাখো, এবং খুব শীঘ্রই তোমাদের সামনে আসার আগ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং বিশেষের সাথেই থাকো। আল্লাহ হাফিজ।